আজকের গল্প ঝড়ের রাতে শ্বশুর বাড়িতে। আচ্ছা, তোদের একটা কথা বলি। এই ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের। এখনো যখন বর্ষার রাতে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে, ঝোড়ো হাওয়ায় নারকেল গাছ দুলতে থাকে, তখন সেই রাতটার কথা মনে পড়ে যায়। আমি নিজের চোখে দেখেছি, তা ভুলতে পারিনি কোনোদিন। সেদিন ছিল আষাঢ় মাস। সকাল থেকেই আকাশে কালো মেঘ। আমার শ্বশুর বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। শাশুড়ি খবর পাঠিয়েছিলেন শ্বশুর মশাই খুব অসুস্থ। স্ত্রী বলল, চলো আজই যাই, বাবা বারবার তোমার খোঁজ করছে। আমি ভাবলাম, যত ঝড়ই হোক না কেন, না গেলে আফসোস হবে। বিকেলবেলা সাইকেল নিয়ে আমরা রওনা দিলাম। শুরুতে আবহাওয়াটা মোটামুটি ছিল, কিন্তু গ্রামের শেষ মাথায় পৌঁছতেই যেন আকাশ থেবড়ে বৃষ্টি নামলো। ঝড়ের এমন তাণ্ডব আমি খুব কম দেখেছি। গাছগুলো মাটিতে নুয়ে পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, চারিপাশে শুধু হাওয়ার হু হু শব্দ। স্ত্রী আমার কেমন শক্ত করে ধরে বলল, আর কত দূর? আমি বললাম, এই তো আর একটু। কিন্তু সেই আর একটু যেন শেষই হচ্ছিল না। এক সময় আমরা পুরো একটা বট গাছের কাছে এলাম। গ্রামের সবাই বলতো, সন্ধ্যার পর ওই গাছের নিচে কেউ দাঁড়ায় না। আমি এসব বিশ্বাস করতাম না। হঠাৎ দেখি বৃষ্টির মধ্যে একজন বুড়ি দাঁড়িয়ে আছে, পুরো সাদা কাপড়, মাথায় ঘোমটা। তিনি হাত তুলে বললেন, বাবা একটু দাঁড়াও। আমি ভাবলাম হয়তো বিপদে পড়েছে। সাইকেল থামাতে যাব, এমন সময় আমার স্ত্রী কাঁপা গলায় বলল, দাঁড়িও না, চলো চলো। আমি অবাক হয়ে বললাম, কেন? স্ত্রী ফিসফিস করে বললেন, ওর পাটা দেখো। বিদ্যুতের আলোয় এক ঝলক দেখলাম, বুড়ির পা উল্টো। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আর এক মুহূর্ত না থেমে সোজা জোরে প্যাডেল মারলাম। পেছন থেকে সেই বুড়ির গলা ভেসে এলো, দাঁড়াও, তোমাদের একটু কাজ ছিল। কিন্তু সেই গলা যেন মানুষের নয়, যেন অনেকগুলো মানুষের গলা একসঙ্গে মিশে গেছে। কিছু দূর যাওয়ার পরও মনে হচ্ছিল কেউ আমাদের পেছন পেছন আসছে। হঠাৎ সাইকেলের চেন ছিঁড়ে গেল। এবার তো মাথায় হাত, চারপাশে অন্ধকার, ঝড় বৃষ্টি। সামনে একটা পরিত্যক্ত কুঁড়ে ঘর চোখে পড়ল। আমি বললাম, চলো একটু ওখানে আশ্রয় নিই। ঘরের ভেতরে ঢুকে দেখি ধুলো জমে আছে, কিন্তু এক কোণে একটা প্রদীপ জ্বলছে। আমরা অবাক, এতদিনের ঘরে প্রদীপ কে জ্বালানো? ঠিক তখনই ভেতর থেকে কাশির শব্দ এলো। একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। তিনি বললেন, ভয় পেও না, বাইরে যেও না, আজকের রাতটা ভালো না। আমি বললাম, আপনি কি এখানে থাকেন? বৃদ্ধ শুধু মুচকি হেসে বললেন, অনেকদিন ধরেই আছি। তার কথাবার্তায় যেন কেমন রহস্য ছিল। কিছুক্ষণ পর বাইরে থেকে দরজায় ধাক্কার শব্দ, ঠক ঠক করে। একজন মহিলা বলছে, দরজা খোলো, আমি ভিজে গেছি। আমি দরজা খুলতে যাব, বৃদ্ধ আমার হাত শক্ত করে ধরে বললেন, খুলবে না। আমি বললাম, মানুষ বিপদে পড়েছে। তিনি শান্ত গলায় বললেন, মানুষ হলে দরজার নিচ দিয়ে ছায়া দেখা যেত। আমি নিচে তাকিয়ে দেখি সত্যি কোনো ছায়া নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে থেকে আবার আওয়াজ এলো, দয়া করো, খুব ঠান্ডা লাগছে। এবার সেই গলা আমার স্ত্রীর গলার মতো শুনতে লাগলো। আমি অবাক হয়ে স্ত্রীর দিকে তাকালাম। সে তো আমার পাশেই বসে, তাহলে বাইরে কি? সারা রাত দরজায় ধাক্কা চললো, কিন্তু শিশুর কান্না, কখনো বৃদ্ধের ডাক, কখনো পরিচিত মানুষের গলা। কিন্তু বৃদ্ধ একবারও দরজা খুলতে দিলেন না। রাত প্রায় শেষের দিকে হঠাৎ সব শব্দ থেমে গেল। মোরগ ডাকলো। বৃদ্ধ বললেন,
এবার যাও, সূর্য ওঠার আগে এই জায়গা ছেড়ে দাও। আমি তাকে প্রণাম করতে গেলাম, কিন্তু ঘরের ভেতরে আর কেউ নেই। প্রদীপও নিভে গেছে। আমরা হতবাক হয়ে বাইরে বেরিয়ে এলাম। সাইকেলের চেনও ঠিকঠাক লাগানো, যেন কিছুই হয়নি। কষ্ট করে শ্বশুর বাড়িতে পৌঁছলাম। সব ঘটনা শুনে আমার শাশুড়ি প্রায় ফ্যাকাশে হয়ে গেলেন। তিনি বললেন, তোমরা যে ঘরে রাত কাটিয়েছ, সেখানে তো আজ থেকে প্রায় 20 বছর আগে এক সাধু থাকতেন। গ্রামের মানুষকে নাকি অশুভ শক্তির হাত থেকে বাঁচাতেন। তার মৃত্যুর পর ঘরটা ফাঁকা পড়ে আছে, কেউ সেখানে থাকে না। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। পরদিন সকালে কয়েকজন গ্রামবাসীকে নিয়ে আবার সেই জায়গায় গেলাম, কিন্তু সেখানে কোনো ঘর ছিল না। শুধু ভাঙা ইটের স্তূপ আর আগাছায় ঢাকায় ফাঁকা জমি। কিন্তু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তাহলে আমরা রাতটা কোথায় কাটিয়েছিলাম, আর সেই বৃদ্ধ তিনি কে ছিলেন? আজও বর্ষার রাতে যখন ঝড় ওঠে আর বিদ্যুৎ চমকায়, তখন মনে হয় সেই বুড়ির গলাটা আবার ভেসে আসছে, বাবা একটু দাঁড়াও। তারপর থেকে আমি আর কোনোদিন ঝড়ের রাতে ওই রাস্তা দিয়ে শ্বশুর বাড়ি যাইনি। গ্রামের বয়স্ক লোকেরা এখনো বলে, আষাঢ়ের ঝড়ের রাতে ওই বট গাছে নাকি কেউ সাহায্য চাইলে কখনোই থামতে নেই। কারণ সব ডাক মানুষের হয় না, কিন্তু ডাক আসে এমন জগৎ থেকে যেখানে একবার সাড়া দিলে আর ফিরে আসার পথ খুঁজে পাওয়া যায় না।